একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, তার কাছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিটা আসলে তার জন্য আসলে পজিটিভ নাকি নেগেটিভ, এই চিন্তা ভাবনাও তো আসলে আসছে অনেকের মাথায়, যে এটিকে আসলে তিনি পজিটিভলি নেবেন নাকি নেগেটিভলি নেবেন, বা এটিতে কোনো বার্তা আছে কিনা যে তিনি তার কাজ আগের মতো করে কন্টিনিউ করতে পারবেন কি পারবেন না। প্রাইম মিনিস্টার তো অত্যন্ত সচেতন। উনি দেখেন, এখন ধরেন আজকের আলোচনায় যদি ওনার মনে হলো যে আমি এই ক্ষেত্রে ঠিকভাবে বলিনি, বলতে পারেন। এটা ব্যক্তিগত পর্যায়ে যদি চিঠি দেয় বা ফোন করে, আমি জানি যে অনেক সাংবাদিককে উনি ফোনে কথা বলছেন, এটা তো আমি মনে করি ভালো। কারণ এই এক্সচেঞ্জগুলো, কারণ সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা সাধারণত একটু বিচ্ছিন্ন থাকেন। তো উনি অনেক বেশি মানে একদম জনবান্ধব, সাংবাদিক বান্ধব, মিডিয়া বান্ধব, সেটা তো খুব ভালো জিনিস। এবং আমরা ওনার গত 1-1.5 মাসে যদি কার্যক্রম দেখি, যে উনি অনেক সময় রাস্তায় নেমেও ওর সাথে কথা বলছেন, কোনো সংবাদ সম্মেলনে যে যারা ক্যামেরা পার্সন তাদের সাথে কথা বলছেন, হ্যাঁ কথা বলছেন। তো এখন ধরেন আজকে এখানে আলোচনা করলাম, আমার যদি কোথাও ভুল হয় উনি যদি বলেন, আমি তার সাথে ডিসকাস কথা হলো যে উনি আলোচনা করতে চান কিনা, উনি নির্দেশ, ভয়ের কিছু নেই, বিগত অভিজ্ঞতাগুলো আসলে কোনো রকম সাংবাদিকদের ভয় নেই। জন্য আমি তো মনে না 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 এখন পর্যন্ত নেই। যখন হবে তখন আমি বলবো যে আর উনি যদি মানে রেস্ট্রিকশন আরোপ করতে চাইতেন, তাহলে তো তার তো প্রেস উইং আছে, তার প্রেস উইং আছে, সরকারের গণমাধ্যম আছে, তথ্য মন্ত্রণালয় আছে, অনেক রকম উইং আছে, যারা আরোপ করতে চান, মানে হস্তক্ষেপ করতে চান, তারা কিন্তু নিজে পার্টিসিপেট করে না, তখন উনি এজেন্সি দিয়ে করেন। আরেকটু ছোট বিষয় নিয়ে একটু জানতে চাইবো, একটা অভিজ্ঞতার কথা একটু। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা থাকবে না এরকম একটা চিন্তা ভাবনা করেছিল যারা আওয়ামী লীগের আছে, যে নিশ্চয়ই বিএনপি সরকার ক্ষমতায় আসলে তাদের উপর যে নিষেধাজ্ঞা আছে বা তারা যেভাবে রাজনীতি করতে পারছে না, সেই বিষয়টি থেকে হয়তো বা তারা বের হতে পারবে। অনেকেই আমরা দেখেছি যে যখন আসলে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়, অনেক জায়গায় আওয়ামী লীগের যে কার্যালয়গুলো আছে তার তালাগুলো খুলে ফেলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে পরিস্থিতিটা চেঞ্জ হয়েছে এবং এখন আমরা দেখলাম যে আইন করা হয়েছে, সংসদের মাধ্যমে আইন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধের যে বিষয়টি। সেখান থেকে আওয়ামী লীগের যারা আছেন তারা হতাশ হয়েছেন, তারা বলছেন যে এটি আসলে আমরা প্রত্যাশা করিনি। না, সঠিক। এটা কোনো রাজনৈতিক দলের কার্যালয় বন্ধ করা, আইন করে নিষিদ্ধ করা, এটা তো একদমই গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। এটা অবশ্যই নিন্দনীয়। এটা হইতে পারে না। কারণ আপনি তো এই তকমাটা কেন লাগাবেন? যেটা অধ্যাদেশ জারি করে ইউনূস সরকার সমালোচিত হয়েছে, আইন করে তো বিএনপি সরকারও সমালোচিত হবে। আমি মনে করি যে এটা কোনো রাজনৈতিক দল, এটা সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের সংজ্ঞার মধ্যেই পড়ে যে প্রত্যেকটা দলের রাজনীতি করার মানে অধিকার আছে। এখন কোনো দলের কেউ যদি অপরাধ করে, তার বিচারের অধিকারও আছে, কিন্তু তাই বলে আপনি দল নিষিদ্ধ করতে পারেন না, প্রতিষ্ঠান নিষিদ্ধ করতে পারেন না। সুতরাং আমি মনে করি যে এইটা বিএনপিকে ভোগাবে, এই প্রশ্নটা বহুকাল ধরে অসংখ্য ধন্যবাদ। বিএনপিকে তাড়া করবে। জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু আসি। এই সরকার আসার পর থেকে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। জ্বালানি সংকটের আলোচনা আমরা করেছি, সেই সাথে আমরা বলছিলাম যে শিশুদের যে হামের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, সেটিও আমাদের এক ধরনের আশঙ্কার মধ্যে ফেলে গেছে। এই সরকারকে আসলে আর কোন কোন প্রস্তুতিটা এই মুহূর্তে নেওয়া উচিত বলে আপনি মনে করেন, যে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, সামনে কোন চ্যালেঞ্জগুলো ফেস করতে হতে পারে? ওটা বলার আগে আমি যে মাহবুব কামাল যে বললেন চিঠি পেয়েছেন, উনি কি যুগান্তরে সেই মাহবুব কামাল? জি জি, হ্যাঁ, আগে জাসদ করতেন। জি জি। এই মাহবুব কামাল তো আমার লেখা সম্পাদনা করতেন। তো আগে আমার যে লেখাগুলো উনি ছাপতেন, আলী বাজাদ বাংলায় লিখতাম যে, সেগুলো পরের দিকে হঠাৎ করে এই মাহবুব কামালের যন্ত্রণায় তো আমি লেখা বন্ধ করে দিলাম। এই মাহবুব কামাল পরে শুরু করলো আলী, আওয়ামী লীগকে আলী লেখা যাবে না, অথচ তারা হরহামেশা আওয়ামী লীগকে আলী আমি লিখছি সবচেয়ে, বাজাদ লেখা যাবে না, বিএনপি লিখতে হবে। তারপরে যাইয়া এইটা আমাদের সম্পাদকীয় নীতিমেলা নাই, ওইটা নাই, বললাম যে সম্পাদকীয় নীতিমেলা দেন। তার তো মাথার মধ্যে একটু ঝামেলাও থাকে, বলা শুরু করলে হয়তো থামতে চায় না, বলা হয় সময় সুযোগ। আর আওয়ামী লীগ নিষিদ্ধের যেটা বললেন, এটা আমি সবসময় বলে আসতেছি, ভোটের মাধ্যমে পার্টিকে উইডা হইতে দেন। মুসলিম লীগ তো নিষিদ্ধ করা লাগে নাই, তো আলীকে মুলি হইতে দেন, আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে যাক। এই যে কতগুলো দল মরে গেছে না আস্তে আস্তে, এগুলো আছে নাকি? ওই যে একটা ডক্টর কামালের গণফোরাম, সিদ্ধান্তটা জনগণের থাকুক, জনগণের থাকুক। এটা নিষিদ্ধ করতে গিয়ে একটা প্রতিশোধমূলক স্প্রিয়া প্রকাশ হয়ে গেল। ইউনূস তার সুবিধার জন্য করেছে প্রতিশোধ, কারণ হাসিনা ইউনূসবাজি করেছে, ইউনূস হাসিনাবাজি করেছে। কিন্তু
তারেক রহমান সাহেব তো সেটা করতে পারেন না। আর ওদের যে ব্যাপারটা পৈতৃক উত্তরাধিকারটা দেখতে হবে। প্রেসিডেন্ট জিয়া তো ওপেন করে দিয়েছে বাকশালের পরে, সেটা খেয়াল রাখতে হবে। বাকশাল করে একদল করে বললে বঙ্গবন্ধু নিজে মরলেন, আমাদের মারলেন, কেমন? এবং বাকশালটা হয়ে গেছিল, এখন মির্জাফের মতো বিশেষণ হয়ে গেল। তো সেই জায়গায় এটা কেমনে এরা করে? এখন এটা কুবুদ্ধি কারা দিল? ডুবাচ্ছি।